আমার ভাইরা, ইয়োবের বইয়ের ৫ অধ্যায় ১৭ নম্বর পদের এই সুন্দর বার্তাটা দেখুন। একটি জ্ঞানগর্ভ শব্দ, যা এখন আপনার কাছে সুন্দর নাও লাগতে পারে, কিন্তু শেষ পর্যন্ত তা হবেই। কারণ ঈশ্বরকে মাঝে মাঝে আমাদের শাস্তি দিতে হয়। তিনি আমাদের ক্ষুধা ও তৃষ্ণার সম্মুখীন হতে দেন এবং সেই সাথে মহাক্লেশও দেন, যাতে আমরা বুঝতে পারি যে শয়তান আসলেই দুষ্ট এবং আমাদের ধ্বংস করতে চায়, এবং তাই আমরা ঈশ্বরের কাছে ফিরে যাই। মনুষ্য যা বলে আমি ভালোবাসার মাধ্যমে নয়, যন্ত্রণার মাধ্যমে শিখেছি। আর সেই জন্য আমি সর্বদা ঈশ্বরের কাছে প্রার্থনা করতাম, যাতে আমি যখনই পথভ্রষ্ট হওয়ার কাছাকাছি আসতাম তখনই আমাকে সতর্ক করতেন, কারণ আমি যন্ত্রণার মধ্যে দিয়ে শিখতে চাইনি। এটি পড়ে দেখো। ধন্য সেই ব্যক্তি যাহাকে ঈশ্বর অনুযোগ করেন। ঈশ্বর যদি আপনাকে সংশোধন করেন, তাহলে আপনি একজন সুখী মানুষ, কারণ আপনি এর যোগ্য। অতএব তুমি সর্বশক্তিমানের দত্ত শান্তি তুচ্ছ করিও না। ঈশ্বর জানেন তিনি কি করছেন, এবং আমরা তা গ্রহণ করব এবং তাকে ধন্যবাদ জানাবো। এই বলে ঈশ্বর ধন্য হন। আমরা এখন প্রার্থনা করব। হে প্রভু ঈশ্বর, আমাদের দেহ শাস্তি পছন্দ করে না, এটা এর বিরুদ্ধে বিদ্রোহ করে, কিন্তু ঈশ্বর এখনই আমাদের সংশোধন করা ভালো। ক্রমাগত বিপদগামী হওয়ার পরিবর্তে এবং অনন্ত অভিশাপ অগ্নি ও গন্ধকের হদে বাস করবে। তোমার খোঁজে আমাদের সাহায্য করো প্রভু, আর আমাদের তোমার নিঃস্বার্থ ভালোবাসা দাও হে ঈশ্বর, যাতে আমরা এই মারাত্মক ফাঁদ থেকে মুক্তি পেতে পারি, যা নোংরা এবং ধ্বংসাত্মক। ধন্যবাদ, যিশুর নামে।